আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি তথ্য সম্বলিত ইউটিউব চ্যানেল এগ্রোতে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি 35% একটি মরিচের প্রজেক্টে। দেখেন এটি বর্ষার সময় লাগাইছে, তার গাছগুলোর বয়স 1 মাস হচ্ছে, এখনো বর্ষায় আছে, এখনো মাটি ভিজে আছে, আকাশ মেঘাচ্ছন্ন। তো বর্ষার সময় লাগানোর ক্ষেত্রে আমি সিঙ্গেল বেড করতে দেখেন, উঁচু করতে যেন পানিটা গাছের গোড়ায় না লাগে। সুন্দর করে দেখেন সিঙ্গেল বেড করে লাগাচ্ছে। 1 মাস বয়সী গাছগুলো অনেক ভালো হয়েছে। আর যে কাছ থেকে কিছু গাছ দেখাই, দেখেন অনেক সুন্দর আছে। এটা ফুল কিন্তু চলে আসছে, প্রায় প্রত্যেকটা গাছে 2-1টা করে ফুল চলে আসছে। দর্শক, বর্ষার সময় লাগালে অবশ্যই এই সিঙ্গেল বেডটা একটা উপযোগী পদ্ধতি হবে, কারণ দেখেন পানিটা কিন্তু পরে সাথে সাথে নিচে নেমে যাচ্ছে, গাছের গোড়ার ভেতরে পানিটা জমতেছে না। মানে মালচিং যদিও দেয়নি, কিন্তু আপনি যদি মালচিং নাও দেন তারপরে আপনার বর্ষার সময় মরিচ লাগালে এটা অবশ্যই সিঙ্গেল বেড করে একটু উঁচু করতে হবে, যেন গাছের গোড়ায় পানি না যাবে। দেখেন এখন 1 মাস বয়সী গাছ উনি এখন খুঁটি দিচ্ছে, এই পাশটা খুঁটি দেওয়া হয়ে গেছে। এখন ওই পাশে খুঁটি দেওয়ার কাজ করতেছে। তবে দেখেন এই পাশে গাছগুলো একটু বড় দেখা যাচ্ছে, মানে বলতেছে একই সঙ্গে লাগাইছে, কিন্তু গাছগুলো কিন্তু অনেক সাইজে অনেক ছোট বড় হয়েছে। এগুলো বড় হয়েছে, এগুলো একটু ঠাসি খেয়ে আছে। কারণ উনি বললো যে পাশে আপনার জৈব সার দেয় নাই, পাউশ গরুর যে পাউশ আছে ওইটা দেয়নি, ওই পাশে দিয়েছে, হতে পারে এই জন্যই। আসলে মরিচ চাষের জন্য যে জৈব সারটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসায়নিক সার তো দেবে না, এর পাশাপাশি জৈব সার দিতে হবে। দর্শক, শীতের শুরুতে যে আগাম যে মরিচ চাষটা, এটা হচ্ছে আপনার মূলত মালচিং দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। যেহেতু ইনি মালচিং দেয়নি, মালচিংয়ের পরিবর্তে শুধু বেডটাই উঁচু করে দিয়েছে যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়, যার কারণে গাছটা মোটামুটি ভালো হয়েছে। তবে মালচিং দিলে রেজাল্টটা এর থেকে বেশি ভালো হতো, তদুপরি অনেক ভালো হয়েছে। আমি যদি মালচিংয়ের বেশ কিছু উপকারিতার কথা আপনাদের বলি, সেগুলো হচ্ছে যেমন ধরেন নিড়ানি শ্রমিক লাগে না। দ্বিতীয়ত আপনার হচ্ছে সারের অপচয় রোধ। আপনি যেটুকু খাবার দিলেন সেগুলো কিন্তু ঘাস বা অন্য কিছু খেতে পারলো না, অন্য কোনো আগাছা খেতে পারলো না, সবগুলো কিন্তু আপনার মরিচের গাছ খাবে। এই জন্য সারটা সারের অপচয় হচ্ছে না। তৃতীয়ত আপনি ধরেন অতি বৃষ্টি হলে আপনার কাপের ভেতরে কিন্তু পানি যাচ্ছে না, যার কারণে গাছের বৃদ্ধিটা কিন্তু স্বাভাবিকভাবে হতে থাকবে। তারপরে আপনার এর আরও অনেক রয়েছে। আপনার শীতের সময় মাটি কিন্তু ঠান্ডার কারণে গাছ কিন্তু বৃদ্ধি পায় না, কিন্তু এই মালচিংয়ের কারণে কিন্তু মাটি উষ্ণ থাকবে, গাছের বৃদ্ধি কিন্তু মোটামুটি স্বাভাবিক হবে। আবার যদি গরমের সময় বলেন অতিরিক্ত তাপ মাটির, সেটা আবার বিপরীত দিকে কাজ করছে, মাটি খুব একটা গরম হচ্ছে না, উষ্ণ থাকছে, গাছের বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে। দর্শক, আমি ভিডিওর শুরুতেই বলছি গাছগুলোর বয়স হচ্ছে 1 মাস। পরবর্তীতে আমি আবার চেষ্টা করব নতুন ভিডিওর মাধ্যমে এই জমির আপডেট জানানোর জন্য, এই জমির কীরকম ফলন হলো। তো দর্শক, আমার পরবর্তী ভিডিও আপনার হোম স্ক্রিনে পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।